গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপিটের শম্পা। চলে এলাম আর নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকে হলো শনিবার, সকাল থেকেই দেখো শুরু করেছি। কতটা পারবো শেয়ার করতে জানি না, যতটুকুই পারবো তোমাদের আশা করি ভালো লাগবে। সবাই পাশে থেকেও প্লিজ, ডেইলি লাইফস্টাইল দেখার জন্য। ওগুলো খেতে পারবে না। বন্ধ কর। ওঠ 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 ওঠ। কারা এলো এরা? ঘুরতে ঘুরতে চলে এসেছে এখানে। বড় ব্যাগ নেবো না ছোট ব্যাগ নেবো সেটাই খুঁজে পাচ্ছি। নিয়ে যা 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 যা। আকাশের অবস্থা খুব খারাপ। ওদের মাথা ভিজে গেছে, বুঝলে? আকাশ, কালকে সরস্বতী পুজো আর আজকের কি অবস্থা বাইরের, বুঝলে না? ওদের মাথাগুলো বডি ঘন কুয়াশা, ভীষণ বাজে অবস্থা চারপাশের। দেখো কয়েকদিন ধরে এই একই অবস্থা, একদম মানে বিচ্ছিরি অবস্থা। জামা কাপড় নিয়ে চলে এলাম, ব্রেকফাস্ট খাওয়াতে হবে তো। আবার রান্নাবান্নাও শুরু করে দিলাম। আজকে সেরকম কিছুই করব না। বেগুন পোড়া, টমেটো পোড়া, লাল শাক ভাজা, ডাল, বাঁধাকপি রয়েছে, আর এই সবজিগুলোও রয়েছে। দেখা যাক। রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এদিকে এই পাইপটা তো চেঞ্জ করা হয়েছে। এবার সাদা তো, চারপাশে কেমন যেন একটু নোংরা নোংরা হয়ে গেছে। আর সাদা জিনিস দেখবে একটু নোংরা হলেই যেন মনে হয় কত নোংরা হয়ে গেছে, তাই না? ওই জন্য আমি একটু মন দিয়ে পাইপটাকে পরিষ্কার করছি। কারণ পাইপটা না ঝপাঝপ পরিষ্কার করার নয়, কারণ ফোল্ডিং করা তো। একটু টাইম নিয়ে নিয়ে খাঁজ কাটা ওই জায়গাগুলোতে কাপড় দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করতে হচ্ছে। দেখো গলা বসে যাচ্ছে, আমারই দোষ। এই যে খালি পায়ে বসে বসে, ড্যাম্প তো এখন, কুয়াশা পড়ছে, আর ঘর বাড়ি সব যেন স্যাঁতস্যাঁতে অবস্থা। আর আমার এই খালি পায়ে থেকেই বিকেল থেকে একদম গলা বসে গেছে, আবার খুসখুসে কাশিও হচ্ছে। ওয়েদার চেঞ্জের সময় ভীষণ একটা সমস্যা, জানি না আর কার কী হচ্ছে। এই সময়টা চারপাশে সব অসুস্থই হয়ে পড়ছে আবার। এবার শীতটা না একদম বিচ্ছিরি মতো গেল, একদম। আমার ক্ষেত্রে শীত সিজনটা এত ভালোবাসি, সে এক গাদা পড়তে হোক, তাতে কোনো কষ্ট নেই। কিন্তু খেয়ে বেরিয়ে পরে জামা কাপড় সব দিক দিয়ে কিন্তু খুব আরামদায়ক শীতকাল আমার কাছে। কিন্তু এই বছরটা আমার কাছে শীতটা একদম দুর্বিষহ হয়ে গেল। একদম শুরু থেকেই গলা নিয়ে কতদিন ভুগলাম। আজও সেই একটু থেকে মানে জল একটু পরিমাণ বেশি ঘাটা হয়ে গেলেই গেল। ওই জন্য গরম জল করছি, আবার ফ্লাক্সে উষ্ণ গরম জল করে রাখবো, যাতে যখনই জলটা খাবো একটু উষ্ণ গরম জল মিশিয়ে খাবো, ঠান্ডা জলটা ডাইরেক্ট খাবো না। একেবারে মিশিয়েই নিচ্ছি, একটু পরপর খেয়ে নেবো, তাড়াতাড়ি শেষও হয়ে যাবে। তোমরাও কিন্তু পারো উষ্ণ গরম জল খেতে, উপকার আছে। চলো, এদিকে মিস্ত্রি কাজে নেওয়া হয়েছে, কেন তোমাদের দেখাই। এই দেখো সানসেটটা পুরো খুলে দেওয়া হয়েছে, পর্দাটা। কি হয় তোমরা দেখতে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কেমন। অভিনবর খাটে এসে শুয়েছি, কারণ বড় ঘরে দেখলেই তো সব লন্ডভন্ড হয়ে আছে। মিস্ত্রি ভাইও গেল একটু খেতে বাড়িতে, স্নান টান করতে। আর পিঙ্কু বাবুও এখনও আসেনি। 3টে বাজে, আমাকে ফোনে বলেছে তুমি খেয়ে নিও, আমার দেরি হবে। অভিনব তো পড়তে গেল, খেয়ে দিয়ে স্নান টান করে টরে। আমিও এক বালতি কেচেছি। আজকে ওয়েদার একদম খারাপ, না শুকাক 2 দিন ধরে এদিক ওদিক করে দাও, শুকিয়ে নেওয়া যাবে। না থাকলে তো আরও সমস্যা হয় বাড়িতে, কিছু করার নেই। কালকেও কাচা হয়নি, ওয়েদার ভালো ছিল না বলে। এবার আজকেও যদি না কাচি 3 দিনে এক রাশ হয়ে যাবে, যার জন্য আজকে কেচে দিলাম। যেটুকু শুকাক, ভালো লাগছে না, গলাটা কেমন করছে আবার।
আবার জল ঘাটলাম এত, আবার মাথাও শ্যাম্পু করেছি, কারণ কালকে আবার চার্চে একটু প্রোগ্রাম আছে, চার্চে যাব 10টার দিকে। এবার তখন তো আর তাড়াতাড়ি করে শ্যাম্পু করা সম্ভব না, শুকাবেও না, ভিজে চলে যেতে হবে, ওই জন্য আজকেই শ্যাম্পুও করে নিলাম। একটাই কাজ হলো না আমার, বাথরুমটা ওয়াশ করা হলো না। কালকে দেখি কি করা যায়, না তো দাদাভাই বাবুকে বলতে হবে, দেখা যাক, যে কোনো দিনও করে না, কোনো দিনও করে না এই কাজটা, জানো তো। এই কাজটা আমি আসার পর থেকে, বাবা তাও করতেন দেখতাম, কিন্তু আমার খুব খারাপ লাগতো। আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি, আমার শাশুড়ি মাও করতেন না, আমার শ্বশুর মশাই করতেন। তা আমি হঠাৎ একদিন মানে আসার পরে পরে দেখছি বাবা কি করছে এতক্ষণ ধরে বাথরুমে। তখন মা বলছে বাবা বাথরুম ওয়াশ করছে। আমি কেন, বাবা কেন করবে? বলছে আমতা আমতা করে, মা আর কিছু বলতে পারছে না। তখন মিকু বাবুকে জিজ্ঞেস করলাম, বলছে আমি তো কোনোদিন করি না, আর মাও করে না। মা কেন করে না সেটা তো আমি জিজ্ঞেস করতে পারি না, বাবা করে। ঘরের ঝুল ঝাড়া থেকে শুরু করে, আমি আসার সাথে সাথে আমাকে বলতেও পারছে না। এবার আমি চট করে তখন ঝুলটাও বাবা আমি আসার পরে 1 দিন কি 2 দিন হবে মনে হয় ঝেড়েছে। মা আর মিঙ্কুবাবু ঝাড়তে পারে না, ওদের খুব ডাস্ট অ্যালার্জি ছিল, ওরা কোনোদিনই ঝোল ঝাড়তে পারে না। আমি চট করে বাবাকে একদিন দেখি, আমি বললাম বাবা তোমার করতে হবে না, দাও আমি করছি, এবার থেকে তুমি আর ধরবে না ঝোল ঝাড়ু। তা সেই থেকে বাবা আর ঝোল ঝাড়েনি। আর সেই থেকে বাথরুম ওয়াশও তারপর থেকে বাবা মানে সতর্ক হওয়ার থেকে আগে আমি করে ফেলি, আমিই করি। আর পিঙ্কুবাবু এই কাজ, এই দুটো কাজ একদমই ঝুল তাও হয়তো নেহাতি হয়তো করে দেবে, হ্যাচ্ছি হ্যাচ্ছি দিতে দিতে, তাও আমি দিই না করতে। আর বাথরুম দেখছি কেন জানো তো, আসার কথা তো, তাই রাস্তার দিকে বারবার তাকাচ্ছি, গেটে তালা দেওয়া, আবার মিস্ত্রি ভাইও আসলে তো গেটটা খুলতে হবে, ওই জন্য বারবার তাকাচ্ছি। তো যাই হোক, সেই থেকে বাথরুম ওয়াশ আমিই করি। আর এখন তো গিন্নি হয়ে গেছে একেবারে, এখন আর কেউ নেই যে করে দেবে, বলবে তুমি করো না আমি করব, কারণ আমি জানি মিঙ্কুবাবু করবে না, আমাকেই করতে হবে ব্যাপারটা। সোমবারও ছুটি আছে, সরস্বতী পুজো 2 দিন পড়েছে তো, সোমবারও ছুটি আছে, ওই জন্য কালকে না হয় সোমবার আবার শ্যাম্পু করে নেবো বাথরুম ওয়াশ করে। চলো একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না আজকে, গলার কাছে খুসখুস করছে খুব, ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেল, তার মধ্যে জল ঘাটা হয়েছে। একটু রেস্ট নিয়ে আবার অভিভাবক আনতে যেতে হবে আজকে, সামনেই এক্সাম, খুব দোরগড়ায়, কড়া নাড়ছে, সতর্ক হও। তবুও ওকে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি ছেলে নিয়ে, কবে যে বুঝবে নিজের ভালো মন্দ জানি না, ঈশ্বর জানে। চলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, অভিনবকে আনতে যাচ্ছি। আর এই মাঠটা হলো আমাদের বাড়ির পাশে, মানে বাড়ির পাশে বলতে বাড়ির কাছাকাছি একটাই বড় মাঠ, তার সাথে রয়েছে একটা প্রাইমারি স্কুল রয়েছে, আর তার পাশেই রয়েছে স্মার্ট পয়েন্ট। ওই দেখো চলে গেল, ভালোই চলছে এখানে, দেখো চলে এলাম। আর আজকে তো সরস্বতী পুজো কালকে, আজকে তাই মার্কেটে শুধু সরস্বতী পুজোর জিনিসপত্র ছড়াছড়ি একদম, দারুণ লাগছে, চারপাশে শুধু সরস্বতী ঠাকুর, তার সরঞ্জাম যত আছে সমস্ত কিছু বিক্রি হচ্ছে, ঠাকুরগুলো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। তাই একটু ক্যামেরায় তুলে নিলাম, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম। যেদিকেই তাকাও না কেন সব দিকেই সরস্বতী ঠাকুর, ফুল বেল পাতা যত কিছু লাগে, পলাশ ফুল, সমস্ত কিছু বাজার জুড়ে রয়েছে। দেখো পরপর পরপর তাক করে সাজিয়ে বিক্রি হচ্ছে সরস্বতী ঠাকুর। মানে যেগুলো বড় মূর্তি না, সেগুলোই দেখতে বেশি ভালো লাগছে, বিনাটা হাতে নিয়ে খুব সুন্দর লাগছে, কালারিং সাদা, এদিকেই দেখাও দুর্দান্ত। চলো আমরা ভ্যানে উঠে পড়েছি, ভ্যানের পেছনেই বসেছি যাতে ঠান্ডা হাওয়া না লাগে, পেছন থেকেই ক্যামেরা করে নিলাম এদিকে। চলো আমরা বাড়িতে এবার পৌঁছে গেলাম,
নিয়ে এসেছি এদিকে চা পাতার দোকান থেকে চা পাতা, ডিমের এটা সকালে এসে অলরেডি কয়েকটা শেষও হয়ে গেছে। চা পাতা, ব্রেড, বিস্কিট। দিয়ে দাদাভাই এসছে আমাকে হেল্প করতে। আর আমি রাতের বেলা এই যে আবার বাঁধাকপিটাকে নিয়ে শুরু করে দিলাম। একটু গরমও করতে হবে তার সাথে একটু। চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে, সিজন চেঞ্জ হচ্ছে আবার। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের জানাই। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। সঙ্গে থেকো সবাই, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, কেমন?